লেখক, বক্তা এবং পরামর্শক অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান। ডক্টর খান আধুনিক ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তিনি প্রথম শিক্ষার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সম্ভাবনা চিহ্নিত করেন 1997 সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়েব বেসড ইনস্ট্রাকশন বইটির মাধ্যমে, যা পরবর্তীতে মডার্ন ই-লার্নিং এর পথ সুগম করে দেয়। তিনি অর্থপূর্ণ ই-লার্নিং তৈরির জন্য গবেষণা অব্যাহত রেখে তার বিশ্বনন্দিত ই-লার্নিং ফ্রেমওয়ার্ক প্রকাশ করেন 1999 সালে। তার ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে তিনি 15টি বই এবং 100টি রিসার্চ পেপার লিখেছেন। সারা বিশ্বে 100টির মতো ই-লার্নিং সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য অধ্যাপক ও শিক্ষার্থীরা যথাক্রমে তাদের পেশাদারী ও ডক্টরেট গবেষণার জন্য ই-লার্নিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করছেন। অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান তার কর্মজীবন জুড়ে অনেক পুরস্কার এবং বিশ্বব্যাপী প্রশংসায় ভূষিত হয়েছেন। ই-লার্নিংয়ে তার অনন্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ 2015 সালে ইউনাইটেড স্টেটস ডিস্টেন্স লার্নিং অ্যাসোসিয়েশন তাকে হল অফ ফেম সম্মানে ভূষিত করেন। অধ্যাপক খানের মোবাইল লার্নিং মডেলটিকে কমনওয়েলথ জোটভুক্ত দেশগুলোর সংগঠন কমনওয়েলথ অফ লার্নিং একটি সম্পূর্ণ কার্যকর এবং বৈধ মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অধ্যাপক খানের অসামান্য অবদানের জন্য 2014 সালে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ই-লার্নিংয়ে তাকে মডার্ন ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করেন। 2012 সালে মিশরীয় ই-লার্নিং বিশ্ববিদ্যালয় কাউন্সিল ডক্টর বদরুল হুদা খানকে অনারারি ডিস্টিংগুইশড প্রফেসর অফ ই-লার্নিং হিসেবে নিযুক্ত করেন। অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান চট্টগ্রামের পাঠানটুলি খান বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে রসায়নে স্নাতক ও ইনস্ট্রাকশনাল সিস্টেমস টেকনোলজিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন 1994 সালে। 1994 সালে তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের এডুকেশনাল টেকনোলজি গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে শিক্ষা মূল্যায়ন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। 1997 সালে অধ্যাপক খান জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এডুকেশনাল টেকনোলজি লিডারশিপ গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ই-লার্নিং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্ব ব্যাংক, ন্যাটো, এডিবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তর ও বহু দেশের শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন বহুজাতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তিনি সারা বিশ্বে বিভিন্ন দেশে ই-লার্নিং নিয়ে ওয়ার্কশপ ও বক্তৃতার পাশাপাশি 1996 সন হতে বাংলাদেশে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, টেলিভিশনে, সংবাদপত্রে, সেমিনারে, সরকারি এনজিও, ব্যবসায়িক ও সামাজিক সংস্থা সম্মুখে তিনি আইসিটি ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের উপকারিতা এবং অর্থবহ প্রয়োগের উপর গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ই-লার্নিংকে আপামর জনসাধারণের কাছে সহজভাবে পৌঁছানোর চেষ্টায় নিয়োজিত আছেন। 2022-23 সালে তিনি বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ন্যাশনাল টাস্ক ফোর্স এর একজন উপদেষ্টা ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি ব্লেন্ডেড লার্নিং এর উপরে বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজের অধীনে প্রশিক্ষণ দিয়েছেন। ডক্টর খান আমেরিকাতে একটি নতুন টিভি শো খানস ডিজিটাল ওয়ার্ল্ড শুরু করেছেন, যার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী আইসিটির ব্যবহার ও উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং প্রতি এপিসোডে সুযোগ অনুযায়ী বাংলাদেশের আইসিটি সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন, যাতে বিদেশি বিনিয়োগ মজবুত হয়। অতি সত্বর উনি বাংলাদেশে প্রযুক্তি ও প্রগতি নামে একটি টেলিভিশন প্রোগ্রাম শুরু করবেন। পরিশেষে আমি বলতে চাচ্ছি, শিক্ষায় প্রযুক্তির কার্যকরী ব্যবহার স্মার্ট বাংলাদেশের একটি অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই লক্ষ্যে মাননীয় ভিসি মহোদয়ের দক্ষ নির্দেশনায় এগিয়ে চলছে। আমি আশা করি আজকের সেমিনারের আলোচনার বিষয়বস্তু ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে।